আসসালামু আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। যারা পাপড় দিতে বা ডিজাইন তৈরি করতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সহজে আর তাড়াতাড়ি কিভাবে তৈরি করতে পারবেন এত সুন্দর গোলাপের মতো পাপড়। এই পাপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্টি। সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এক বাটি আতপ চাউলের শুকনা গুঁড়া নিচ্ছি আমি কেন আমার পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর চুলাতে আগুন দিয়ে দিছি, পানি দিয়ে দিছি পাতিলের মধ্যে, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। পানিতে বলক চলে আসলে আমি আমার গুঁড়ি যে আতপ চাউলের শুকনা গুঁড়িটা রাখছিলাম তা দিয়ে দিব পাতিল, দিয়ে একটা খাই তৈরি করে নিব। আপনারা পানিটা পরিমাণ মতন দেবেন। আমার যেহেতু আতপ চাউলের শুকনা গুঁড়ি নিছি তো আমি পানিটা একটু বেশি দিছি। হ্যাঁ, এটা শুকনা গুঁড়ি, ভিজা গুঁড়ি হইলে কম লাগে, শুকনা গুঁড়ি হইলে পানিটা বেশি লাগে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার খাইটা তৈরি হয়ে গেছে, তো এখন চুলা থেকে আমি খাইটাকে নামিয়ে নিতেছি। নামিয়ে নেওয়ার পর ভালো করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় মতে নেবেন ভালো করে। আর একটা বাজার থেকে কিনা আমি একটা সাজ নিছি। সাজ নেওয়ার পর দেখেন এই সাজটাও কিন্তু অনেকটাই কাজে লাগানো যায়, ফিটাও তৈরি করা যায়, আবার পাপড়ও তৈরি করা যায়। দেখেন ও তো একটু অল্প খাই নিছি আমি, নিয়ে হাতের মধ্যে তেল মাখাইয়া নিছি, সাজটার মধ্যে তেল দিয়ে দিছি। দেওয়ার পরে দেখেন পাতলা করে 2 আঙ্গুলের সাহায্যে এভাবে পাপড় তৈরি করে নেবেন। আর যতটা পাতলা করে তৈরি করে নেবেন ততটাই পাপড় ভালো হবে। তো এভাবে 2 হাতের মাধ্যমে খুব সুন্দর করে এত সুন্দর পাপড় তৈরি করে নেবেন। সিরিজ ঘুরানো লাগবে না, আর কোনো ঝামেলাই লাগবে না, আর কম সময়ের মধ্যে এত সুন্দর পাপড় তৈরি করে নিতে পারবেন। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর আমি আপনাদেরকে কয়টা পাপড় তৈরি করে দেখিয়ে দিতেছি। অর্ধেক ব্যাটারের মধ্যে আমি ফুড কালার দিয়ে দিছি, আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারেন, সাদাই পাপড় রেখে দিতে পারেন। আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তাই ফুড কালার অ্যাড করছি। এই সাজটাও কাজে লাগিয়ে এত সুন্দর করে সহজে পাপড় তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।